আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি খুবই দুঃখজনক মার্কেট দেখতে পেলাম। পরপর 2 দিন আমরা খুবই দুঃখজনক মার্কেট দেখতে পাচ্ছি। গতদিন আমরা দেখেছিলাম আমাদের অনেক পয়েন্ট মাইনাস হয়ে মার্কেট দিন শেষ করেছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি গত দিন ছিল আমাদের 89 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 65 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছে। ওভারঅল আমাদের 2 দিনে গত 3 দিনে আমরা দেখতে পাচ্ছি প্রায় 500 কোটির মতন আমরা টার্নওভার হারিয়ে ফেলেছি। তো পরপর 2 দিনের এই পরিবর্তনটা আসলে মার্কেটে চরমভাবে একটি প্যানিক ফেলিয়ে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। তো আমি বলবো যে এই ধরনের পরিবর্তন হয়ে থাকে, এই ধরনের পরিবর্তন দেখে নিরাশ হওয়ার কিছু নেই। আমরা এর আগেও দেখেছি একটানা 6 দিন 7 দিন পরে মার্কেট নেগেটিভ হয়ে যাওয়ার পরে মার্কেট আবার ঘুরে গেছে। তাই এই জায়গাগুলোকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বারবার বলেছি এই অ্যাকুমুলেশন জোনটাকে আমি বলেছিলাম যে এখানে একটি কনফিউশনের মধ্যে আছে। আমরা পরপর 2 দিন বড় 2টি পতন দেখছি। এখন আমাদের এই জায়গাগুলোকে সতর্কতা অবলম্বন করতে হবে। বারবার আমি বলেছি, আশা করি আপনারা সেইভাবেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। যাই হোক, আমরা আজকে আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি মার্কেটের আলোচনায় চলে যাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে মার্কেট কোন অবস্থান আছে এবং কী ধরনের সিমটম দিচ্ছে সেটা আমরা দেখে ভিডিওটি শেষ করব। আমরা আজকেও দিনের শেষে দেখতে পেলাম 44টি শেয়ার পজিটিভ হয়েছে, একটি আমূল পরিবর্তন। 309টি শেয়ার নেগেটিভ, 41টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 65 পয়েন্ট মাইনাস করে 5473 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা 949 কোটি দেখতে পাচ্ছি। গতকাল ছিল 1177 কোটি, অর্থাৎ 228 কোটি মাইনাস হয়ে গেছে আমাদের লেনদেন। আমরা টোটাল প্রায় এই দিনের থেকে আমরা এদিন দেখেছিলাম আমাদের অনেক 8 তারিখে এই 3 দিনের মধ্যে আমরা প্রায় 500 কোটির মতন লেনদেন হারিয়ে ফেলেছি। টার্নওভার আমাদের কমে গেছে মার্কেট থেকে। এবং প্রত্যেকটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সেক্টর নেগেটিভ হয়ে গেছে। আপনারা দেখেছেন 44টি শেয়ার পজিটিভ, তার মানে কি প্রত্যেকটি সেক্টর থেকে সবই নেগেটিভ হয়ে গেছে। এবং আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে, সেই ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের, পূর্ণাঙ্গ নয়। গতকাল ছিল পূর্ণাঙ্গ বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল। আপনারা তার থেকে ছোট একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, মিডিয়াম সাইজের যে বেয়ারিশ মারবুজি ক্যান্ডেলটির যে গতিবিধি আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এখানে যারা বায়ার, যারা আসছিল, যারা বুল, তাদের থেকে যারা সেলার, তারাই এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। দিনের কোনো এক সময় আমরা দেখেছিলাম মার্কেটে বেশ কিছু পয়েন্ট প্লাস হয়েছিল। আমরা 5573 যেতে দেখেছিলাম, কিন্তু সেটি ধরে রাখতে পারিনি, না পেরে দিন শেষে 5473 মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটে ক্যান্ডেলটি যেটি করেছে এটি ফুল একটি নেগেটিভ ক্যান্ডেল করেছে। এবং আমাদের যে অবস্থানটিতে রয়েছে এই অবস্থানটিও আমি বলেছিলাম যে গতদিন বলেছিলাম যে একটি সাপোর্ট লেভেলকে অনার করে দাঁড়িয়েছে। সেই সাপোর্টটি আমরা আজকে ভেঙে ফেলতে দেখলাম। এবং আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট যেটি হলো মুভিং অ্যাভারেজ, সেটাও মার্কেট ভেঙে ফেলেছে। সুতরাং সাপোর্ট আমাদের যেটি ছিল ইম্পর্টেন্ট সেটাও ভেঙেছে, মুভিং অ্যাভারেজ সেটাও ভেঙে ফেলেছে। অর্থাৎ 2 দিক থেকে আমরা সাপোর্ট হারিয়ে ফেলেছি। এবং আমাদের সেই দিক থেকে আমরা বলবো যে এখন আমাদের সাপোর্ট অনেক নিচে, এই জায়গাটি আমাদের সাপোর্ট। সেই সাপোর্ট জোনটা হবে এই এলাকাটি, এই ক্যান্ডেলের নিচ থেকে ওপর থেকে এই ক্যান্ডেলটি আমাদের এখন সাপোর্ট জোন। আমি বলেছিলাম যে গতদিনের যে সাপোর্ট ছিল তার সেকেন্ড সাপোর্ট এটাই ছিল। এই জোনটা আমাদের এখন সাপোর্ট লেভেল। এখন এর আগে একটি আমাদের অর্ডার ব্লক আছে, এর আগে আমি বলবো আরেকটি আমাদের এখানে অর্ডার ব্লক আছে। তবে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা দেখার বিষয়, আগামীকালই বোঝা যাবে। যদি অ্যাকসেপ্ট করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমাদের এই নিচের এই সাপোর্টে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের এখানে একটু অর্ডার ব্লক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে একটা অর্ডার ব্লক আমাদের আছে। এটা আমাদের একটু অর্ডার ব্লক আমরা বলতে পারি, মাইনর একটু অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে যদি আগামীকাল মার্কেট অনার না করে তাহলে আমাদের হয়তো এই লেভেলে মার্কেট আসতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে সাপোর্টার তো বললাম, আর রেজিস্ট্যান্সের কথা আর বললাম না, যেহেতু আমাদের মার্কেট এখন নিম্নগামী, নেগেটিভ সবই দুটো সাপোর্ট ভেঙে ফেলেছে। তো এখন আমাদের নিচেই এই অর্ডার ব্লক এবং এই সাপোর্টটি, দুটো সাপোর্ট আমাদের এখন দাঁড়িয়ে আছে। এই 2টি জায়গা থেকে যদি মার্কেট পুল ব্যাক না করে তাহলে আমাদের মার্কেটের আরও বড় পতন হওয়ার সম্ভাবনা আছে। তাই নিরাশ না হয়ে এই 2টি জায়গা আমাদের এখন তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি দেখি তার ভলিউমের দিক থেকে বলবো, ভলিউমটা আমাদের নেগেটিভ, যেহেতু অনেক ভলিউম আমাদের কমে গেছে। পরপর 3 দিন আমরা ভলিউমের একটি লেভেল আমরা দেখতে পাচ্ছি, পর্যায়ক্রমে ভলিউম কমে গেছে। তাই ভলিউমের দিক থেকেও আমাদের মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা দেখব MACD এবং হিস্টোগ্রাম।
MACD হিস্টোগ্রামের অ্যানালিসিসটি এখানে ফুললি নেগেটিভ একটা সিগন্যাল দিয়েছে, সেল সিগন্যাল দিয়েছে। আমি বলেছিলাম যে জিরো লাইন ওভার হওয়ার পর পরে লাল বার করলে এটা আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ধারা অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা এখানেও ক্রস ওভার হয়ে গেছে এবং এখানেও লাল বার পর 2 দিন করেছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট ফুললি নেগেটিভ এবং সেল সিগনালে আছে। এবং RSI-এর অ্যানালাইসিসটি আমি বলেছিলাম RSI 50-র নিচে না আসা পর্যন্ত আমাদের এখনও পর্যন্ত ভালো একটি মুভমেন্ট বলেছিলাম। আমরা আজকে দেখতে পেলাম 50-র কাছাকাছি চলে এসেছে। RSI 50.97 অর্থাৎ 50-এর কাছাকাছি প্রায় চলে এসেছে। তো এখন আমাদের এখানেও RSI-এর যদি বলি, RSI-এর একটা সাপোর্ট যদি আমরা দেখি, RSI-এর এই সাপোর্টগুলো তত বেশি কাজ করে না। তথাপিও আমি বলবো 48.15 এই লেভেলটি আছে। এখন দেখার বিষয় আমাদের এই লেভেল আসতে আসতে আমাদের ওই নিচের প্রাইস অ্যাকশনের যে সাপোর্ট লেভেলটি আছে, দুটি সাপোর্ট, ওই সাপোর্টেই হয়তোবা একটু বাধা পেতে পারে। সেই জায়গায় আসতে আসতে আমাদের 48 চলে আসবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমাদের দেখবো আমরা 1 আওয়ার টাইম ফ্রেম দেখে ভিডিওটি শেষ করব। এখন 1 আওয়ার টাইম ফ্রেম আমরা যেহেতু সবসময় দেখি, তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যে দেখতে পাচ্ছি ওই আমরা ডেলিতে যেটা দেখেছিলাম সেই ধারা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সেই জোনটাই আমাদের এখানে একটি অর্ডার ব্লক আছে। আমরা দিনের শেষে আমাদের ডেলির ক্যান্ডেলে আমরা দেখতেছিলাম যে ওই ক্যান্ডেলে যে ছোট্ট একটি শ্যাডো ছিল, সেই শ্যাডোটি হলো এই ছোট একটি স্পিনিং টপ টাইপ একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট একটি ক্যান্ডেল, এখানে স্পিনিং টপ, তার উপরেও যতটুকু শ্যাডো, নিচেই ততটুকু শ্যাডো আছে। তো এই ছোট্ট একটি ক্যান্ডেল আমাদেরকে আশার আলো দেখাতে পারে। আমি আমার প্রেডিকশন থেকে বলছি এই ছোট ধরনের এই ছোট্ট ক্যান্ডেলটি আমাদের হয়তো আগামীকাল কিছু আশার আলো আমাদের দেখাতে পারে। এই ক্যান্ডেলটি হলে কিছুটা পজিটিভনেস মার্কেট বলে শেয়ারের ক্ষেত্রে আসে। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে দিনের শেষে যেহেতু আমরা একটা ছোট্ট ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার উপরে শ্যাডো আছে, নিচেও শ্যাডো আছে, স্পিনিং টপ বলা যেতে পারে, অর্থাৎ টপের লাটিমের মতো একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো শ্যাডোটা একটু বড় হলে ভালো হইতো, শ্যাডোগুলো অনেক ছোট, তারপরও আমরা এটা দেখতে পাচ্ছি স্পিনিং টপের মতোই। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে হয়তোবা এই ক্যান্ডেলের বদৌলতে আমাদের মার্কেট কালকে একটু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। যদি না থাকতে পারে তাহলে আমাদের এই সাপোর্ট জোনগুলোকে আমাদের অপেক্ষা করতে হবে। এই সাপোর্টগুলো যদি ভেঙে যায় তাহলে মার্কেট আরও পতন হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আপনাদের আপডেট দেওয়া। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট এ ধরনের পরিস্থিতি আমরা অনেক আগেই সহ্য করেছি। এ ধরনের বড় পতন আমরা দেখেছি। যেহেতু মার্কেট আমাদের এখনও ট্রেন ভাঙে নাই, আমি বলবো এখন আপ ট্রেন আমাদের মার্কেট আছে, ট্রেন কিন্তু আমাদের ভাঙে নেই। এইটাও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লোয়ার হাই, যেটা আমরা বলবো লোয়ার হাই, যেটা আমি বারবার আপনাদের বলেছি, এই লেভেলটি কিন্তু আমাদের একটি লোয়ার হাই, গুরুত্বপূর্ণ লোয়ার হাই। এই লোয়ার হাই যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে আমরা বলবো যে আমাদের মার্কেট একটি পরিবর্তন, বড় রকমের একটি চারিত্রিকভাবে পরিবর্তন হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটি ভেঙে না যাচ্ছে, এখান থেকে লাস্ট হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যে 5299 এই লেভেলটি, অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে আমরা যদি দেখি লো হয়েছিল 5294, যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেটের যে একটি চক আমরা স্মার্ট মানি কনসেপ্টে যেটা বলি সে ধরনের পরিস্থিতি হবে। তা না হলে আমাদের সামনে এখন এই 3টি স্টপেজ রয়ে গেছে। এই 3টি স্টপেজ থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই নিরাশ না হয়ে প্রত্যেকটি স্টপেজকে আমাদেরকে বেশি বেশি করে পর্যবেক্ষণ করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আগামীকাল সপ্তাহের শেষ দিন, তাই মঙ্গলময় হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।